আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা অ্যাপোলোনিয়াস থিওরেমটি বা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটির প্রমাণ করে দেখব কোঅর্ডিনেট জিওমেট্রির রেসপেক্টে। পূর্বে আমরা এই উপপাদ্যটির প্রমাণ আমরা করেছি, কিন্তু সেক্ষেত্রে আমরা পিথাগোরাস সূত্র উপপাদ্যকে প্রয়োগ করে ক্লাস 9-10 চ্যাপ্টারে আমরা করেছি। কিন্তু আজকে আমরা ক্লাস 11-এর কোঅর্ডিনেট জিওমেট্রির রেসপেক্টেও আমরা ডিস্টেন্স ফর্মুলাকে ইউজ করে এই উপপাদ্যটি কিভাবে প্রমাণ করতে পারি সেটি আজকে দেখব বা বোঝার চেষ্টা করব। প্রথমে এই উপপাদ্যটি কি বলছে সেটি বোঝার চেষ্টা করি। আমরা প্রত্যেকে জানি যে কোনো একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা তিনটি বাহুর মধ্যে এই যে এটি ট্রায়াঙ্গেল এ, এটি বি এবং এটি সি, এটি যদি সমকোণী ত্রিভুজ হতো তাহলে আমরা তাদের তিনটি বাহুর মধ্যে একটি রিলেশন আমরা পেতাম পিথাগোরাসের সূত্রের উপর প্রয়োগ করে। কী পেতাম আমরা? অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এই ফর্মে পেতাম। কিন্তু অ্যাপোলোনিয়াস থিওরেম এই তিনটি বাহুর সাথে সাথে এদের মধ্যমা যদি আমি অঙ্কন করতাম তার একটি রিলেশনকে আমাকে রিপ্রেজেন্ট করে বা আমাদেরকে বলে থাকে। কি বলছে দেখো, বলছে ত্রিভুজের কি বলছে প্রথমে সেটি বোঝার চেষ্টা করি। বলছে কোনো একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি ওই ত্রিভুজের তৃতীয় বাহুর অর্ধেকের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর তৃতীয় সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ হয়। কি বললো একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আমাকে আরেকবার বলে দিই, দ্য সাম অফ স্কোয়ার অফ এনি টু সাইড অফ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য টুয়াইস অফ স্কোয়ার অফ হাফ দ্য থার্ড সাইড প্লাস twice the square of the medians that bisector the third side। কি বলতে চাইছে, ধরো আমি এক্ষেত্রে এই এ পয়েন্ট থেকে বিসির মধ্যবিন্দু যদি এই পয়েন্টটি হয় মিডিল পয়েন্ট, এবং এ এবং এই বিন্দুটি যদি যুক্ত করি তাহলে এই পয়েন্টটির নাম আমি যদি ডি দিয়ে থাকি, তাহলে এই এডি হচ্ছে মধ্যমা, এই ত্রিভুজটির মধ্যমা। আমাকে কি বলছে যে এই ফর্মুলাটি এরকম বলছে যে যদি কোনো একটি ট্রায়াঙ্গেল দুটি বাহু অর্থাৎ এ বি স্কোয়ার, এই একটি বাহু এই এ বি সি এর এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার সর্বদাই 2 ইন্টু এ ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু বি ডি স্কোয়ার হবে। ভালো করে বোঝার চেষ্টা করো। এটি বোঝার চেষ্টা করলো যে কোনো একটি ত্রিভুজের দুইটি বাহুর স্কোয়ারের যোগফল, অপোজিট বাহুর অর্ধেক মানে বিডিও হতে পারে, এখানে আমি বিডিও নিয়েছি, তুমি ডিসিও নিতে পারতে, কারণ এই মধ্যমা যখন এডি মধ্যমা তার অর্থ হচ্ছে এই বিসিকে এই ডি পয়েন্টটি সেম রেশিওতে বিভক্ত করেছে, মানে সেম দৈর্ঘ্যে বিভক্ত করেছে। তাহলে আমি এখানে বিডি জায়গায় ডিসিও নিতে পারতাম, সেটা বলেছি না। তাহলে 2 ইন্টু বিডি স্কোয়ার প্লাস এডি মধ্যমা তার বাহু যদি আমি দৈর্ঘ্য জানতে পারি তার 2 ইন্টু এডি স্কোয়ার, এই ফর্মে এই সূত্রটি আমাকে বলছে। এবার এটি আমরা প্রমাণ করব কিসের মাধ্যমে? আমরা কোঅর্ডিনেট জিওমেট্রির থ্রুতে এটি প্রমাণ করে দেখার চেষ্টা করব। তাহলে থিওরেম কি বলতে যাচ্ছে সে বিষয়ে কোনো কনফিউশন নেই। আবার যদি বলি, দ্বিতীয়বার যদি রিপিট করি, তাহলে বলছি দ্য সাম অফ স্কোয়ার অফ এনি টু সাইডস। দেখো এনি টু সাইডস, দুটি সাইড, যে কোনো দুটি সাইড তার স্কোয়ার এর যোগফল। কি বলছে যে দ্য ইকুয়াল ইজ টুয়াইস অফ স্কোয়ার অফ হাফ অফ দ্য থার্ড অ্যাঙ্গেল, টুয়াইস অফ হাফ অফ দ্য ট্রায়াঙ্গেল, ঠিক আছে, হাফ অফ দ্য থার্ড সাইডের হাফ, বাহুর স্কোয়ারের দুগুণ, এবং মধ্যমার এবং স্কোয়ার অফ দ্য টুয়াইস দ্য স্কোয়ার অফ দ্য মিডিয়ান, 2 গুণ মিডিয়ামের স্কোয়ারের 2 গুণের যোগফলের সঙ্গে সমান। এটি আমাকে প্রমাণ করতে হবে। এবার আমরা প্রমাণে যাচ্ছি। দেখো, কোঅর্ডিনেট জিওমেট্রির রেসপেক্টে যদি প্রমাণ করতে হয় তাহলে আমরা একটি কার্তেশিয়ান প্লেনকে আমরা ড্র করেছি, এটি এক্স ড্যাশ এবং এটি ওয়াই ড্যাশকে রিপ্রেজেন্ট করছে। এবার আমি ধরে নিচ্ছি যে কোনো একটি ট্রায়াঙ্গেলের 3টি শীর্ষবিন্দু আমাকে বলে দেওয়া আছে, যেটি এই একটি পয়েন্ট এবং এরকম জায়গায় একটি পয়েন্ট আছে। এবার যদি আমরা একটি ট্রায়াঙ্গেলকে ড্র করি এই 3টি শীর্ষবিন্দুকে জয়েন করে, তাহলে ঠিক এই পয়েন্ট থেকে এই পয়েন্টটি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটি এবং এই পয়েন্ট থেকে একটি ট্রায়াঙ্গেলকে ড্র করলাম, তাহলে কি পাচ্ছি যে এই যে শীর্ষবিন্দুগুলো আমি পাচ্ছি, এই পয়েন্টটি যদি আমি নাম
এ দিয়ে থাকি, এটি যদি বি দিয়ে থাকি এবং এটি যদি সি দিয়ে থাকি এবং এদের কোয়ার্ডিনেটস আমি বলে দিয়ে থাকি যে এর কোয়ার্ডিনেটস হচ্ছে আমরা কি জানি যে এটি যদি আমার মিড পয়েন্ট হয় তাহলে এর কোয়ার্ডিনেটস আমরা জানি এর মিড পয়েন্ট কী হবে, আমরা ও 0,0 এটি হবে এই পয়েন্টটির স্থানাঙ্ক। এবার এটি এ পয়েন্টে আমি ধরে নিচ্ছি যে এই যে পয়েন্টটি এ পয়েন্ট এর কোয়ার্ডিনেটস হচ্ছে -a,0 আর এই বি পয়েন্টের কোয়ার্ডিনেটস হচ্ছে a,0, কারণ আমরা জানি যদি এক্স অ্যাক্সিসের উপরে এই দুটি বিন্দু হয়ে থাকে তাহলে ওয়াই কোয়ার্ডিনেটস তো 0 হবে। আর যেহেতু এই এ পয়েন্টটি যেহেতু অরিজিন থেকে বাম দিকে অবস্থিত সেই জন্য -a এবং ডান দিকে অবস্থিত সেম দূরত্বে অবস্থিত আমি ধরে নিচ্ছি, সেই জন্য এটি a,0 এবং এটি -a,0 এটি হলো। এবং সি পয়েন্টের কোয়ার্ডিনেটস আমি ধরে নিচ্ছি যে কোনো কিছু, আমি b,c ধরে নিচ্ছি b,c, কারণ এই কোয়ার্ডিনেটস তো বি এরও এক্সেরও ভ্যালু থাকবে এবং ওয়াইয়েরও ভ্যালু থাকবে, তো b,c আমি ধরে নিচ্ছি। তাহলে এখন কি প্রমাণ করতে হবে আমাকে, এখন আমি এই পয়েন্টটি আমি ডি ধরতে পারি বা এটি ও ধরতে পারি, আমি ডি ধরেই চলছি। এখন লক্ষ্য করে দেখো এই ডি পয়েন্টটি হচ্ছে এ বি এর মিড পয়েন্ট, কারণ আমি যখন ধরেছি দেখো -a,0 এবং a,0 তাদের এদের মিড পয়েন্ট বের করতে গেলে কী করতে হবে, এদের মিড পয়েন্ট যদি বের করি আমরা মিড পয়েন্টের থিওরেম যদি বের করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা মিড পয়েন্টের থিওরেম কী জানি, x1 + x2/2, y1 + y2/2 এই ফর্মুলা জানি। তো আমরা সেটি করি মিড পয়েন্টের থিওরেম অনুসারে আমরা লক্ষ্য করে দেখব -a+a/2, 0 + 0/2 এটি যদি করি তাহলে 0,0 ঠিক এরকম একটি পজিশনে আসছে। তার অর্থ হচ্ছে আমরা এই অরিজিনটাই হচ্ছে এর মিড পয়েন্ট। এবার যদি আমরা এই সি পয়েন্ট থেকে এই মিড পয়েন্টকে আমরা জয়েন করে দিই তাহলে এই সিডি কি হচ্ছে, এখন হচ্ছে এই যে সিডি এটি হচ্ছে এই এ বি সি এর মধ্যমা। এই সিডিটি কি হচ্ছে এ বি সি এই ট্রায়াঙ্গেলের একটি মধ্যমা। তাহলে আমাকে প্রমাণ করতে কি হবে, আমাকে প্রমাণ করতে হবে যে AC² + CB² is equal to AC² + CB² is equal to 2 × AD² + 2 × CD²। আমাকে এইটি কিন্তু প্রমাণ করতে হবে। তো আমরা এটি প্রমাণ করার চেষ্টা করব। এবার আমরা দেখি আমরা কিভাবে এটি প্রমাণ করব। তো দেখো আমরা লক্ষ্য করেছি আমাকে এইটি প্রমাণ করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে এসির ডিস্টেন্স আমাকে ভ্যালু জানতে হবে, কোঅর্ডিনেটসে এসি মানে এ পয়েন্ট এবং সি পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব, সি পয়েন্ট থেকে বি পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব, এ থেকে ডি এর মধ্যবর্তী দূরত্ব এবং সি থেকে ডি এর মধ্যবর্তী দূরত্ব। এই চারটি দূরত্ব আমাকে ডিস্টেন্স ফর্মুলা দ্বারা কিন্তু বের করতে হবে। তো প্রথমে আমরা সেটি একটি করে বের করার চেষ্টা করি। প্রথমে আমরা বের করার চেষ্টা করি এসি। প্রথমে আমরা এসিটি বের করার চেষ্টা করি। AC², আমরা কি জানি AC², আমরা ফর্মুলা কি জানি, x2 - x1 স্কোয়ার প্লাস y2 - y1 স্কোয়ার, এই ফর্মুলাতে জানি প্লাস। এবার আমরা সেই ফর্মুলাটাকে যদি ইউজ করি তাহলে এটি যদি আমি এই অংশটিকে যদি x2, y2 ধরে নিই এবং এই এ পয়েন্টের একই যদি আমি x1, y1 ধরে নিই তাহলে আমি কি পাবো, তাহলে আমি পাবো b প্লাসে মাইনাসে প্লাস হয়ে যাবে b + a তার স্কোয়ার প্লাস c - 0 তার স্কোয়ার, অর্থাৎ আমি পাচ্ছি b + a তার স্কোয়ার প্লাস c²। এটি কি পাচ্ছি AC²। আবার CB² যদি আমি বের করি, CB², এটি যদি বের করি ডিস্টেন্স ফর্মুলায়, সিকে এখানে আমি x2, y2 ধরছি, বিকে x1, y1 ধরছি, সেই ফর্মুলাটাকে ইউজ করলে আমি প্রথমে b - a তার স্কোয়ার পাবো প্লাস
সি মাইনাস জিরো, অর্থাৎ সি মাইনাস জিরো তার স্কোয়ার পাবো। তার অর্থ হচ্ছে বি মাইনাস এ তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক এরকম অবস্থায় আসবে। এবার আমরা কী করব, আমরা সিডি এর ডিস্টেন্স বের করবো, সিডি স্কোয়ার। এবার সিডি দেখো, সি এর বি কমা সি, কিন্তু ডি কি, ডি তো অরিজিন, ডি এর কি কোঅর্ডিনেটস, ডি এর কোঅর্ডিনেটস হচ্ছে 0,0। তাহলে আমি বলতে পারি যে আমাকে কী পাবো, বি মাইনাস জিরো তার স্কোয়ার প্লাস সি মাইনাস জিরো তার স্কোয়ার, অর্থাৎ আমি পাচ্ছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটি পাচ্ছি আমরা সিডির ডিস্টেন্স। এবার আমি এডি স্কোয়ারও বের করতে পারি বা ডিবি স্কোয়ার বের করতে পারি। যেহেতু এই এডি আর ডিবি সেম, সেক্ষেত্রে আমি যে কোনো একটি আমি ডিস্টেন্স বের করতে পারি। আমি এডির ডিস্টেন্স বের করি, আমরা এডির ডিস্টেন্স বের করি, এডি স্কোয়ার কী হবে, যে এইটি যদি আমি যদি x2 y2 বের করি এবং এটিকে যদি x1 y1 বের করি, তাহলে মাইনাস এ মাইনাস জিরো তার স্কোয়ার প্লাস 0 মাইনাস 0 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার আমি পেয়ে যাব। এডি স্কোয়ারের ভ্যালু পেয়ে গেলাম আমরা এ স্কোয়ার। এবার আমরা কী প্রমাণ করতে চাইছি, যেটি প্রমাণ করতে চাইছি যে এসি স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার। কী প্রমাণ করতে চাইছি, এসি স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার। এটি বসানোর চেষ্টা করি যে আমরা কি পাচ্ছি দেখি, এ সি স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার। আমরা যদি বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি, বি প্লাস এ তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার মানে বি মাইনাস এ তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এরকমভাবে একটি পাচ্ছি জায়গায়। এবার আমরা একটু ভেঙে নিচ্ছি, তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার যদি ভেঙে নিই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস সি স্কোয়ার যেরকম আছে থাকলো, প্লাস একেও আমরা ভেঙে নিচ্ছি, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস সি স্কোয়ার। এই 2ab কেটে গেল, পড়ে থাকলো কি 2b স্কোয়ার 2a স্কোয়ার বি স্কোয়ার 2b স্কোয়ার এ স্কোয়ার 2a স্কোয়ার এবং সি স্কোয়ার 2c স্কোয়ার। ঠিক এরকম একটি জায়গায় এলো। এবার লক্ষ্য করে দেখি আমরা কি পাচ্ছি। এখন আমরা যদি 2 কমন নিয়ে নিই, প্রত্যেকটি জায়গা থেকে যদি 2 কমন নিয়ে নিই, তাহলে কীরকম একটি জায়গায় আসছে, 2 কমন যদি নিই এবং বি স্কোয়ার আর সি স্কোয়ারকে একসঙ্গে রাখি, তাহলে 2 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার আবার 2a স্কোয়ারকে আমরা আলাদা রেখে দিচ্ছি, থাকলো, কোনো অসুবিধা নেই। এবার আমরা ভালো করে জানি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই যে অংশটুকু লক্ষ্য করে দেখো যে এই যে অংশটুকু, এটির আমি ভ্যালু অলরেডি পেয়ে গেছি, আর সেটি হচ্ছে সিডি স্কোয়ার। তো আমরা লিখতেই পারি এই জায়গায় 2 ইন্টু সিডি স্কোয়ার। আর এই যে এ স্কোয়ার এই এ স্কোয়ার জায়গায় আমরা কিন্তু লিখতে পারি এ ডি স্কোয়ার। তাহলে আমরা প্লাস 2 ইন্টু এ ডি স্কোয়ার লিখতে পারি। কি পাচ্ছি দেখো, আমরা পেলাম কি, আমরা শুরু করেছিলাম কোথা থেকে, এ সি স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার থেকে স্টার্ট করেছিলাম, পেলাম কি 2c স্কোয়ার সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এবার সিডিটা কি, সিডি হচ্ছে এটি হচ্ছে এই ত্রিভুজের একটি মধ্যমা। এডি হচ্ছে এই ত্রিভুজের অর্ধেক পার্ট। তো আমরা এটি তো প্রমাণ অ্যাপোলোনিয়াস থিওরি বলেছে, অ্যাপোলোনিয়াস থিওরি আমাকে এটি প্রমাণ করতে বলেছে যে আমরা সবসময় এই ত্রিভুজের যে কোনো দুটি বাহুর স্কোয়ার সর্বদা 2 গণিত তার মধ্যমা স্কোয়ার এবং 2 গণিত তার অর্ধেক, তার থার্ড বা তৃতীয় বাহুর অর্ধেকের স্কোয়ারের সঙ্গে সমান। আমরা প্রমাণ করে ফেললাম এটি। যদি অ্যাপোলোনিয়াস থিওরাম যদি বুঝতে পারো বা কোনো রকম যদি এখনও ডাউট থেকে থাকে, অবশ্যই আমাকে জানিও কমেন্টস করে। আর যদি কোনো জায়গায় কোনো রকম ত্রুটি থেকে থাকে, যদি অবশ্যই কমেন্টস বক্সে লেখো, কারণ তোমাদের জন্য ভিডিও বানানো, তোমাদের জন্য সব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।